ভয়েসের দুটো শিখব, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট একসাথে দুটো শিখব। ওটা আমরা বোর্ডে করি না, এটা আমরা বোর্ডে করি, ঠিক আছে? আমরা একসাথে দুটো শিখবো আজকের ভয়েসে। কি কি? প্রেজেন্ট পারফেক্ট, ভালো করে বুঝে নেবেন, একদম সেম জিনিস। আর একটা কি বললাম? এই ছেলে একটুখানি দেখবি, আমার মনে হয় না যে তোদের কোনো অসুবিধা হবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা তো। এর গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এইটাই তো। আচ্ছা, ভালো করে দেখতে একটু লক্ষ্য করতো, পরিবর্তন কোনটা, ডিফারেন্ট কোনটা আছে? হ্যাভ হ্যাজ আর হ্যাড, আর কিচ্ছু আছে সহায়কই তো। আমি যদি মনে কর প্রেজেন্ট পারফেক্টটার প্যাসিভ করব, তাহলে নিয়ম অনুযায়ী কি অবজেক্ট আগে আসবে। তারপরে কি বলেছিলাম, ইনডিফিনাইট টেন্স ছাড়া যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে আমরা সেটাই বসাবো, প্লাস একটা বিন নিয়ে আসবো। পারফেক্ট টেন্স হলে আমরা কি নিয়ে আসি? বিন প্লাস V3 প্লাস বাই প্লাস। এবার দেখ, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট যদি শিখতে পারি, পাস্ট পারফেক্ট কত ইজিলি শিখবো। দেখ, সব কিছুই আমার একই, শুধু হ্যাভ হ্যাজ এর জায়গায় আমি কি বসাচ্ছি? কোন রকম কঠিন লাগলো আমার? আর একটা মজা দেখ, এটা হ্যাভ হ্যাজ থাকে, এর পাশে V3 দেওয়া থাকে, তাহলে আমার প্যাসিভ করতে গেলে কি লাগে? V3 লাগে। এখানে কি আমার আর অন্য কিছু লাগবে? যেটা দেওয়া থাকবে সেটাই বসিয়ে দেবো। ধর আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দে have done the what? ভালো করে বুঝবি, আমি এক্সাম্পল দিলাম দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ আছে তো, তার মানে এটা কত নাম্বার রূপ? তাহলে তারা কাজটি করেছে, তারা কাজটি, তাহলে কি করেছে? কাজ। আগে কি আসবে? দা ওয়ার্ক। এবার ওয়ার্কের পর আমি কি বলেছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসবে দা ওয়ার্ক হ্যাজ, দা ওয়ার্ক হ্যাজ, তারপরে বিন, তারপরে V3 তো দোয়াই আছে, বাই দে থাকলে। এই একই প্রশ্ন, এই সেম প্রশ্ন এই জায়গাটায় আছে, দে হ্যাড ডান দা ওয়ার্ক। একই প্রশ্ন দেওয়া আছে, শুধু এখানে হ্যাভ এর জায়গায় কি লিখে দিয়েছি? হ্যাড লিখেছি। তাহলে কি কঠিন লাগবে? আমার একদম ইজি লাগবে না? কি করব? দা হ্যাড বিন। আচ্ছা বল, দুটো শিখতে কি কঠিন লাগবে? বলতো আমাকে, দুটো শিখতে কি কঠিন লাগছে? প্রেজেন্ট পারফেক্ট করলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে তো? সিমিলার ভাব তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস একই না? অ্যানিজারের জায়গায় শুধু কি বসাবো? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট একই। অ্যানিজারের জায়গায় এখানেও কি বসাবো? এই তো বস, হাতি ঘোড়া ইজিলি পেরে যাবি যদি একটু বুদ্ধি থাকে। আর বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে? প্রথমটা দেখ, আমি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের মধ্যে একই, তফাৎ হচ্ছে হ্যাভ হ্যাজ আর হ্যাড, এইটাই তো তফাৎ, আর তো কিছু না। তাহলে প্রথমটা আমরা চোখ বন্ধ করে বুঝতে পারছি কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। একটু আওয়াজ করে বলবি, তাতে তোরাও শিখতে পারবি। আর যদি আমি একটু শিখতে পারি তোদের থেকে, সাপের মন্ত্র পড়ছিস না বারবার বলে একটা কথা, প্রথমটা হচ্ছে সুব্রত হ্যাজ কমপ্লিটেড। তাহলে এখানে কোনটা অবজেক্ট? জোরে হবে, আরো জোরে, দা ওয়ার্ক, তারপরে হ্যাজ, তারপরে এই যে V3 বসিয়ে দিলাম, তারপরে বাই
তাই তো? ইজি তো? আই থিঙ্ক তোরা সবাই পারবি। আমি বোর্ডে করে দিয়েছি একটা, এবার তোরা এসে করবি। চলে এসো দিশা, এখন পাঠা চলো। হয়েছে? চলে এখানে আয়। তাহলে হচ্ছে তো, এইটাকে বলা হয় হাতে কলমে প্র্যাকটিস করা। আমি শুধু শেখালে হবে না, তোমাদেরকেও শিখতে হবে। 3 নম্বরটা বিজনেস বানান বুজিনেস, BUSI, বুঝি, NESS। দরকার নেই, ঠিক আছে। স্টার্টেড, আচ্ছা স্টার্ট দাও, স্টার্টেড বাই পিনাক, ঠিক আছে? হয়েছে তো? এবার ছেলেরা আসবি, কি আসবি বল? এই হলুদ টুপি, এই কালো টুপি, হলুদ জামা, চলে আয়। ভয় কেন পাচ্ছ? বল কোনটা আগে নিয়ে আসবো, অবজেক্ট কোনটা আগে? এই যে দা ট্রেন টিকিট, দে হ্যাভ বুক দা ট্রেন টিকিট, এটা অবজেক্ট, তাহলে এটা আগে আসবে। লিখে দাও দা ট্রেন টিকিট, কোনো ভয় পাবি না, দা দেখে গেলে কোনো অসুবিধা নেই। দা ট্রেন টিকিট দাও। এই যে এস আছে, এস দেও তুমি, এখানে এস আছে, এখানে এস আছে, টিকিটস। এবার বলো টিকিটস আছে, হ্যাভ বসবে না হ্যাজ বসবে? এক সিঙ্গুলার হলে হ্যাজ বসে, প্লুরাল হলে হ্যাভ বসবে। টিকিট সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি বসবে? বসাও হ্যাভ। এবার হ্যাভের মানে কি বলেছিলাম, কি বসবে? বসাও বি। তারপরে কি বসবে? ভার্বের 3 নম্বর রূপ, এখানে ভার্ব কোনটা? বসিয়ে দাও। তারপরে কি দেবো ভার্বের 3 নম্বর রূপের পরে? না, বাই সাবজেক্ট, বাই, এই যে বাই বসাও, এখানেই বসাও। সাবজেক্ট কি আছে? দে থাকলে কি হয়? দেন, দেন বসিয়ে দাও। আর একটা হবে, এটা দেন, দেন, THEM হয়েছে। আচ্ছা পেরেছে তো? এ ধর, তোরা ভয় পাচ্ছিস বলেই কিন্তু হচ্ছে না। আমি তোদের মারার জন্য কিন্তু বসে নেই, তোদের শেখানোর জন্য বসে আছি। এ কিন্তু অটোমেটিক কাঁপছে, আমি কাঁধে হাত দিয়ে আছি তো, আমার হাত নড়ছে। এইবার এ ভয়টা পাচ্ছে, এই ভয়টাকেই দূর করতে হবে। এ আবার নিচেরটাই করবে, একটা তো আমি হেল্প করেছি, এবার নিচেরটাও নিচে করবে। দেখি কেমন পারে, দেখি এটা কর। শুধু অবজেক্ট যদি খুঁজে বার কর তাহলে হয়ে যাবে। দেখ আমি কিন্তু একটাকে হেল্প করেছি, ওর নিচে করবে, ভুলভাল যা পারে করবে না, ভুলে যাচ্ছে। আমি কি বলেছিলাম? যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাই বসাবো। এখানে কি আছে? তাহলে কি বসাবো? বসাবো। এবার হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে কি বসে? এক্সট্রা একটা আমরা বিং বসাই। তারপরে কি বসিয়ে দেবো? বিনের পরে কি বসাই? এই যে কি বসিয়েছি বিনের পরে? ভার্ব বসিয়ে দেবো। বাই সাবজেক্ট, এটা কি হবে? হিম। হয়েছে? এই চলে ভয়টাই কিন্তু অনেকক্ষণ ধরে নতুন এসেছিস তো, একটু ধোয়া হয়নি। আর তোরা তো করিস, আজকেও আবার তোকে তো নতুন এসছে, ধোয়া হয়নি। চল 6 নম্বরটা কর। এখানে ভার্ব অবজেক্ট কোনটা আগে? এই কথা না, অবজেক্ট কোনটা? না, এই এখানে অবজেক্ট কোনটা? শি হ্যাড রিটেন
3 পেজেস ইন আর ভালো করে আরেকটা কথা বলে শুনে নাও প্রিপজিশনের পরে যদি কোনো শব্দ থাকে সেইটাকে আদার্স হিসাবে ধরা হয় উইদাউট অফ ছাড়া শুধুমাত্র অফ যদি থাকে সেটা বাদ দিয়ে আর যা থাকবে প্রিপজিশনের পরে সেটাকে আমি কি হিসাবে ধরবো আদার্স হিসাবে তাহলে এখানে ইন হার নোটবুক তার মানে এটা পুরোটাই আদার্স এটা অবজেক্ট নাই প্রশ্ন করি লিখেছে কি লিখেছে 3 পেজেস অবজেক্ট পেয়ে গেলাম লেখো 3 পেজেস এর নতুন এসছে বলেই কিন্তু একে তুললাম পেজেস এবার বলে এখানে হেড আছে তাহলে কি বসবে হেডই বসবে হেড বিন একদমই হেড বিন বিন না নিচে লিখে দাও এবার তারপরে ভার্বের 3 নম্বর কি আছে রিটেন WRITE রিটেন এবার দেখো এই রিটেনের পরে এক্সট্রা জিনিসটা আছে তো এই এক্সট্রাটা এই ভার্বের ডান দিকে আছে তাই ভার্বের ডান দিকে লিখে দেবো লিখে দাও ইন আর নোটবুক বোঝাতে পারছি বাই হ্যাঁ এই যে হয়ে গেল এবার বাই সাবজেক্ট বসবে হয়েছে এই তো হবে না বলে কিছু নাই মুস্কা নাই ওই নীলপেন ডান এটা কালে বসে গেছে এইটা she had helped me in my distress অবজেক্ট কোনটা মিটা কি হবে আই একদম আয়ের পরে হ্যাড ওরে চলে বোর্ডের দিকে বিন তারপরে কি হবে I have been helped তারপরে এক্সট্রা কি আছে in my distress এখানে বসিয়ে দাও ডান দিকে থাকলে ডান দিকে by in my distress মানে আমার দুঃখে আমার অসুস্থতায় আমার কষ্টে সে আমাকে সাহায্য করে ঠিক আছে এটা মোস ওরা মোস they have invited me অবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার্ব কোনটা হ্যাঁ না ইনভাইটেড এই যে হেডের পরে যেটা থাকবে ভয় পাচ্ছিস কেন আছি তো আমি ও তো বলবি ইনভাইটেড ইনভাইটেড মানে নেমন্তন্ন করেছিল আমন্ত্রণ কাকে আমন্ত্রণ করেছিল তাহলে মি হচ্ছে অবজেক্ট আই আগে বসবে এবার আয়ের পরে হ্যাড আছে মানে কি বসবে হ্যাডই বসবে হ্যাডের সাথে তো আর কিছু নেই যেটা আছে সেটাই বসবে হ্যাড এরপরে বিন তারপরে না ভার্বের 3 নম্বর দোয়া আছে বাই 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 দাও দিয়ে থাকলে কি হয় দিয়ে থাকলে কি হয় দিয়ে থাকলে দেন বলে দিল না বাই THEM পারবে না বলে কথা নেই যাকে ডাকবো তাকে আসতে হবে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর কোন অসুবিধা আছে হ্যাঁ কি না ছেলেরা হ্যাঁ কি না জোরে যদি থাকে আমাকে এখনো বলবি আছে সমস্যা মেয়েরা পারবি সমস্যা নেই চলে এবার